এরে নবীর উম্মতের দল, ওই মা যার দুনিয়াতে নাই, তোমার নামের শেষে পয়গম্বরের পক্ষ থেকে একটা শব্দ লাগানো আছে, তুমি এতিম। এই এতিমের দাম কত জানো? মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই। কেমন মায়ার নবী আমার নবী! একদিন বিকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন, মাঠের পাশে বসে আছেন, বাচ্চারা খেলাধুলা করে, কিন্তু নবীর শিশু বয়সেও মনের ভিতরে খেলার কোনো আগ্রহ আসে না। কারণ আল্লাহ তাআলা কুদরতি অপারেশনের মাধ্যমে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছিলেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, মায়ার নবী তাকাইয়া দেখে সকল ছেলেদের বাবা এসে সন্তানদেরকে কোলে করে নিয়ে যা। কিন্তু আমার নবী একবার ডানে তাকা আর বামে তাকা আর খুঁজে, আমার বাবাই কই, আমার বাবাই কই। আমার নবী কান্না করে আর খুঁজে, আমার বাবাই কই। সব ছেলেদের বাবা আছে, আমার বাবাই কই। ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল, মা আমেনা ঘরের দরজা খুলে বের হইয়া লোকটাকে ডেকে বলে, আমার সন্তান মোহাম্মদকে তোমরা দেখছনি? বলে, মোহাম্মদকে ভালোভাবে চিনি না, তবে একটা ছোট ছেলে রাস্তার পাশে বসে কান্না করতেছে। মা আমেনা দৌড়ে চলে গেলেন, সন্তানের কাছে গিয়া মায়ার নবীকে কোলে জড়াইয়া ধরলেন। মায়ার নবী মায়ের কোলে জড়াইয়া ধরে বলে, আম্মু বলো, আমার বাবাই কই? সব ছেলেদের বাবা দেখলাম সন্তানকে কোলে করে নিয়ে আদর করে, কিন্তু আমার বাবাকে দেখি না। মা আমেনা চোখের পানি সে ডাক দে বলে, সন্তান, তুমি দুনিয়াতে আসার আগেই তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, আর ফেরত আসতে পারে নাই। মায়ার নবী ডাক দে বলে, আম্মু আমার বাবার কবরটা কি একটু দেখাইবা? বাবার কবরে গিয়া একটু সালাম দিতে চাই। অকযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नति नबवी के करे पैरवी उम्मत गर सुन्नति नबवी के करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हो बेरादर शहंशाह दो आलम आशिक़ हो बेरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका फसीना नेहायत क़ब्ल एहतराम पुरहरी दक्षिण पाड़ा বাইতুন নূর জামে মসজিদ ও নূরে মদিনা হিফজুল উলুম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজম আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই শ্রদ্ধেয় বড় ভাই पर्दार आड़ाले अवस्थानरता श्रद्धा सम्मानिता मा ओ बोनेरा सृष्टि श्रेष्ठ दयामय मायामय महान आल्लाह पाक रब्बुल आलामीन दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब आमादेरके दुनियार बाला मुसीबत थेके हेफाजत करे दुनिया विमुख करे रहमातुल लिल आलामीनेर हादिसेर भाष्यमते आजिमुशान रहमतपूर्ण बरकतपूर्ण এই জান্নাতের বাগানে এই এলাকার এই ইউনিয়নের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে বিভিন্ন ঘরের বিভিন্ন সন্তানদেরকে সমবেত করে কোরআন ও হাদিসের সঠিক কিছু কথা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে কোরআন ও হাদিসের সঠিক কিছু কথা বলার জন্য শুনবার জন্য
যে মহান রব আমাদেরকে এত বড় মহামূল্যবান সময়ের সুযোগ করে দিয়েছেন, ওই মালিকের দেওয়া শক্তি দিয়া, ওই মালিকের দেওয়া জবান দিয়া, ওই মালিকের শিখানো কালিমাতুশ শুকুর আমরা সকলেই আমাদের মালিককে জানায় দিই আমরা আপনার নিয়ামতের শাকের বান্দা। নিয়ামতের শুকর আদায় মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হালকা ইকু দিয়ে থাকলে হালকা। লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফে মাহশার আকায়ে নামদার মদিনা কা তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল্লাহর নিয়তে আমাকে কিছু কথা বলার, সকলকে শুনবার, এর উপর আমল করার তৌফিক এবং ধৈর্য আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন। শুরু লগ্নে আজকের এই মাহফিলের পিছনে যারা সময় দিয়া, কথা দিয়া, অর্থ দিয়া, এলাকাবাসীর পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এর বিনিময়ে দুনিয়াতে শান্তি, আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করুন। সকলে বলি আমিন। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল এটা একটা দ্বীনি মজলিস, এটা কোনো দুনিয়ার মজলিস না। কোরআনের মজলিস অত্যন্ত দামি একটি মজলিস। নবী বলেন কেমন দামি মজলিস, এই মজলিসে যারা এসে একটা মাসলা শিক্ষা গ্রহণ করবে, নবীজি বলেন ওই বান্দার আমল নামায় 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন যদি এর থেকেও বেশি মাসলা শিক্ষা গ্রহণ করে তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কত দামি একটি মজলিস। এখানে বসার সাথে সাথেই সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে যারা গুনাহ নিয়ে বসবে এরা এখান থেকে গুনাহ মুক্ত হইয়া বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। কেমন গুনাহ মুক্ত? একটা নবজাতক শিশু যখন দুনিয়াতে আগমন করে যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক ততরূপ গুনাহগার বান্দা যখন কোরআনের মজলিসে প্রবেশ করে তখন সে ওই রকম গুনাহ মুক্ত হয়ে বাড়ির দিকে ফিরে। সুবহানাল্লাহ। এখানে বসার সাথে সাথেই আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। তাহলে এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার মধ্যে এই কোরআনের মজলিসের সাথে অন্য কোনো মজলিসের তুলনা হয় না। এই মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দনীয় একটি মজলিস। যে মজলিসের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গীবত নাই, কোনো শিকায়াত নাই, কোনো অন্যায় নাই, এরকম একটি জান্নাতি পরিবেশে আমরা বসেছি। আজকের এই জান্নাতের বাগান আয়োজন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় এলাকার যারা মরহুম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই মাহফিলের উসিল্লা সকলে কবরকে জান্নাতের বাগান বানায় দিক, সকলে বলি আমিন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বলেন, হে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত ফাইসালা, কেউ ইবাদত করবে না, তবে হ্যাঁ একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি ইহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, অতঃপর যখন তাদের একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ উচ্চারিত হয় এমন ব্যবহার করিও না, এবং ঝাঁকি দিয়ে ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, বরং বলো কাউলে কারীম, উত্তম নরম শালীন ভাষায় কথা বলো মা বাবার সাথে। অখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা, এবং পিতামাতার সামনে তোমার অনুগ্রহের ডানা বিছাইয়া দাও, বিনয়ের ডানা বিছাইয়া দাও অনুগ্রহের সাথে। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং পর বলো, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি পিতামাতার উপর রহম করুন যেমনি ভাবে তারা শৈশবকালে আমার উপর রহম করেছিল। নবীজি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। এই হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার ব্যাখ্যা শুনি। এই আয়াতের মধ্যে দুইটা বিষয়, একটা হলো তাওহীদ আর একটা হলো বিররুল ওয়ালিদাইন, আল্লাহ পাকের ইবাদত করা, আর একটা হলো পিতামাতার প্রতি ইহসান করা, পিতামাতার হক। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই হলো তাওহীদের বয়ান, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, এতে কাউকে শরীক করিও না। দ্বিতীয়ত, এই ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানাইও না। এরপরেই আল্লাহ বলেন তাওহীদের বয়ানের পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সন্তানেরা ইহসান করো। ইহসান কি সহজে বোঝার জন্য বলে থাকি, দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম হলো ইহসান। দিতেও সমান সমান, নিতেও সমান সমান, এর নাম হলো ইনসাফ। ইহসান কি দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম হলো ইহসান। দিতেও সমান সমান, নিতেও সমান সমান, এর নাম হলো ইনসাফ। মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক,
ইহসান করো দুনিয়ার মানুষের প্রতি যেমনি ভাবে আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করেছিলেন। পিতামাতার প্রতি ইহসান করো হে সন্তান। অর্থাৎ দিতে সমান সমান, নিতেও সমান সমান, এর নাম হলো ইহসান। দেওয়ার বেলায় বেশি দেওয়া, নেওয়ার বেলায় কম নেওয়া, এর নাম হলো ইনসাফ। অর্থাৎ যার যেটা প্রাপ্য সেটা যথাযথভাবে আদায় করার নাম হলো ইনসাফ। আদায় না করা গুনাহ। কিন্তু এর থেকে অধিক অনেক অনেক গুণের তবকা সম্পূর্ণ মর্যাদার নাম হলো ইহসান। মা বাবার প্রতি ইহসান করো। মা বাবা তোমাকে 2 বেলা খানা দিয়েছে, তুমি আরো বাড়াইয়া দাও। মা বাবা তোমাকে খাটে ঘুম পাড়ায়, মাটিতে ঘুম পাড়ায়, তুমি মা বাবাকে খাটে ঘুম পাড়াও। মা বাবা তোমাকে 2 কাপড় দিয়েছে, তুমি আরো বাড়াইয়া দাও। এর নাম হলো ইহসান। অর্থাৎ মা বাবাকে দিতে থাকো, দিতে থাকো, কোনো হিসাব নাই। হিসাব করা যাবে না, এত কেন এত কেন। প্রয়োজন অনুযায়ী দিতে থাকো। ব্যবহারের লাইনেও ইহসান, ব্যবহার দিতে থাকো ভালো। কি পরিমাণ ভালো এর কোনো সীমানা নাই। মা বাবার প্রতি ইহসান করা। সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা পিতামাতার প্রতি ইহসান করো। আমাদের সমাজে মা বাবার প্রতি এখন ইহসান করে এরকম সন্তান খুব বেশি নাকি কম? কম। মা বাবার প্রতি সন্তানেরা ইহসান করে না, ইনসাফ তো করেই না। বরং এখন এমন একটা সময়ে বসবাস করতেছি আমরা, সন্তান মা বাবাকে এখন ঘর থেকে ঘাড় ধরে বের করে দেয়। নাউজুবিল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান। ব্যবহারের লাইনেও ইহসান। মা বাবা তোমাকে যা দিয়েছেন কোনো হিসাব নাই, আর তুমি কি হিসাব করবা? আম্মা জানের প্রসব বেদনার যন্ত্রণা যে কত কষ্ট, জিন্দিগির পুরাটাও যদি শেষ করে দাও ওই ঋণ কখনো আদায় করতে পারবা না। আম্মা জান তোমাকে আমাকে গর্ভে ধারণ করে খানার প্লেট সামনে নিয়ে খেতে বসলেন, খাইতে পারেন নাই, পেট ব্যথা। আম্মা জান বিছানায় গিয়ে ঘুমাইতেও পারেন না, পেট ব্যথা, মাথা ব্যথা হঠাৎ পড়ে যা। আম্মা জান মোটেও বেজার না, বরং জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানি আমার গর্ভে সন্তান, ওর কষ্টটা আমি মেনে নিলাম, তারপরেও আমি চাই আমার সন্তানটাকে তুমি আদর্শওয়ালা বানাইয়া দাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার প্রতি ইহসান করো হে সন্তান। এই মা খানা খেতে পারেন নাই, প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা জানের কান্নার আওয়াজ, ডানে বামে আশেপাশের কেউ ঘুমাইতে পারেন না কান্নার কারণে।
আমার দাদি, আমার নানি, আমার আম্মা জানকে সহযোগিতা করার জন্য দিনরাত আম্মা জানের পার্শ্বে বসে আছেন। আম্মা জানের এই পরিমাণ কান্নার আওয়াজ, সন্তান আমি মাকে কত কষ্ট দিয়েছি। আমার আব্বা জানও যদি আম্মা জানকে ধমক দিত, কখনো কণ্ঠস্বর ঘরের বাইরে যেত না। কিন্তু তোমার আমার প্রসব বেদনায় আমি যখন দুনিয়াতে আসতেছি এতটাই অস্থির হয়ে গেলেন, মনে হয় যেন 7 আসমানের বোঝা আমার মায়ের উপর চেপে বসে আছে। আম্মা জান কান্না করেন বেকারার, একদিন না, এক রাত না, কত রাত চলে গেল। কান্না চলতেছে, বেদনা চলতেছে। এক পর্যায়ে আম্মা জান মায়ার কান্না দিয়া বলে, আমার স্বামী কোথায়, একটু দেখা করাইয়া দাও। আব্বা জান যখন আম্মা জানের কিনারায় হাজির, আম্মা জান আব্বা জানের দুটো হাত ধরে ঘর থেকে সবাইকে বের করে দেয়। আপনারা বাহির হয়ে যান, আমার স্বামীর কাছে কিছু কথা বলে যায়। আম্মা জান আব্বা জানের দুটো হাত ধরে কান্না করে বলে, স্বামী তুমি আমাকে মাফ করে দাও, কারণ তোমার ঘরে এসে যেই পরিমাণ খেজমত করা দরকার ছিল ওই পরিমাণ করতে পারি নাই। আজকে আমার বিদায়ের কান্নার আওয়াজ, আজ মনে হয় আমি আমার জীবন আর বাঁচবে না। স্বামী তুমি আমার উপর কোনো কষ্ট নিবা না, মাফ করে দাও, কারণ এখন আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী দুনিয়া ছেড়ে সন্তান প্রসবকালে চিরবিদায় হয়ে গেল। আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, মনে হয় আমার জীবন আর বাঁচবে না। আম্মা জানের কান্নায় আমার আব্বা জান যেন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আব্বা জান আম্মা জানকে সান্ত্বনা দিয়া বলে, বিবি তুমি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক যেন তাড়াতাড়ি আসানের ব্যবস্থা করে দেন। এর নবীর উম্মতের দল, ওই মা বাবার ঋণ তুমি কি করে আদায় করবা, কিসের এত হিসাব করো? প্রয়োজন অনুযায়ী দিতে থাকো, কোনো হিসাব নাই। এর নাম হলো ইহসান। প্রয়োজন অনুযায়ী দিতে যাও। ওই মা বাবা জীবনে যে কত কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না। আমি অসুস্থ, রাতের গভীর, হঠাৎ তাকাইয়া দেখি আমার ঘরে কোনো বাতি জ্বলে না, কিন্তু মাথার কিনারায় নিভু নিভু একটা বাতি জ্বলে। একটু তাকাইয়া দেখলাম রাত্র বেশি হয়ে গেছে। আমার বাবাও ঘুমাইয়া গেল, ভাই বোনেরাও ঘুমাইয়া গেল, কিন্তু আমার আম্মা জান আমার মাথার কিনারায় বসে পাহারা দিতেছে। আম্মা জানকে ডাক দিয়া বললাম, মা বাবা ঘুমাইয়া গেল, তুমি কেন ঘুমাও না? আম্মা জান চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, সন্তান তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও, আর আমি যদি জবাব দিতে না পারি, তাহলে আমি মা তোর থেকে কষ্ট পাবো অনেক বেশি। আমি মা যতই ঘুমানোর চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। আমি তোকে পাহারা দিতেছি, পাহারা দিয়া সারা রাত কাটায়া দিব, তুই আরামের ঘুম ঘুমা। এর যুবক সন্তান, এখানেও কত এতিম ছেলে আসো, কারো মা নাই বাবাও নাই।
ওই মা বাবা অন্ধকার কবর থেকে অপেক্ষায় আছেন, কখন তুমি মন ভরে চোখের পানি ছেড়ে দুই হাত তুলে মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। তোমার কি মনে আছে তুমি যখন মেট্রিক পরীক্ষা দাও, তোমার মা সারা রাত ঘুমাই নাই, তুমি কলেজে পড়ো, তুমি দাখিলে পরীক্ষা দিবা, আম্মা জান সারা রাত যায় নামাজ নিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার সন্তানটাকে বড় ইঞ্জিনিয়ার বানাইতে চাই, বড় ডাক্তার বানাইতে চাই, বড় অফিসার বানাইতে চাই। আমার সন্তানের পরীক্ষায় তুমি কামিয়াবি দাও। আজকে তুমি দুনিয়াতে ধনী হও বা যাই হও না কেন, এই সম্মানের চেয়ারে যারাই বসে আছো, ওই মা বাবার চোখের পানি ছাড়া, দোয়া ছাড়া বসতে পারো না। সারা দুনিয়ার মানুষ জানে বাইজিদের নাম, যে বাইজিদ একটি গ্লাসের পানির খেজমতের ফলে মায়ের দর বরকতে আল্লাহ তাআলা তাকে এখন সারা দুনিয়ায় দামি বানায়া দিয়েছেন। একটি গ্লাসের পানির ফলে বাইজিদের কুলে তুলে হাত তোলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ উপরে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ উপরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের ছোট্ট শিশু বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সব